আসসালামু আলাইকুম। সবার জন্য একটা মজাদার ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই ভর্তাটা করতে সবাই জানেন, তাও আমি আমারটা করে দেখাচ্ছি। তৈরি করে দেখাবো ইলিশের লেজের ভর্তা। তার জন্য ইলিশ কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। ইলিশের লেজ এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ, খুব ভালোভাবে এর গায়ে মেখে নিলাম। এবারে ভেজে নিতে হবে। ভাজার জন্য আমি ব্যবহার করছি সরিষার তেল। পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে গরম করে এর মধ্যে মাছগুলো দিয়ে খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। মাছগুলো অনেক বেশি আঁচে ভেজে শক্ত করে ফেলা যাবে না, মিডিয়াম আঁচে রেখে উল্টে পাল্টে একটু নরম নরম করে মাছটাকে ভেজে তুলে নিতে হবে, তাহলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। আর মাছ ভেজে শক্ত করে ফেললে কিন্তু ভর্তাটা অত স্বাদ হবে না। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর সেই একই তেলের মধ্যে বেশ কিছু শুকনা মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। এরপর মরিচগুলো তুলে নিব আর সেই তেলের মধ্যেই দিয়ে দিব বেশ খানিকটা কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু ভেজে তারপর ভর্তাতে ব্যবহার করব, যদিও আমি কাঁচা পেঁয়াজও দিব, সেটা পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা একটু নরম হয়ে এলেই চুলা থেকে নামিয়ে নেব। এখন ভর্তাটা বানিয়ে নিব। ভর্তা বানানোর আগে মেন যেই কাজ সেটা হচ্ছে মাছের থেকে কাটা বেছে নেওয়া। মাছগুলোর কাটা বেছে নিতেই একটু সময় লাগবে, কিন্তু ভর্তাটা তৈরি হতে কিন্তু আর বেশি সময় লাগে না। মাছটা ভাজাও আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। ভেতরটা যদি জুসি না হয় তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো হয় না, তাই ভেতরটা যেন জুসি থাকে আরও সুন্দরভাবে ভাজাও হয়, সেদিকটা খেয়াল রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে। কাটা ছাড়িয়ে নেওয়ার পর বেশ খানিকটা মাছ হয়েছে, যেহেতু আমি 4টা লেজ নিয়েছি। তবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু বা প্রয়োজন অনুযায়ী মাছের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে ভর্তাটা বানিয়ে নিতে পারেন। তো সেই ভাজা পেঁয়াজের মধ্যে আমি খানিকটা দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, বেশ কয়েকটা শুকনা মরিচ আর স্বাদ অনুযায়ী লবণ। অবশ্যই গ্লাভস ইউজ করবেন, না হলে আবার হাত জ্বলবে। আর যেহেতু মাছের ভর্তা, মাছের মধ্যে অনেক সময় কাটা থাকতে পারে, তাই মেখে নেওয়ার সময়ও কিন্তু সাবধানে মেখে নিতে হবে, না হলে হাতের মধ্যে কাটা বিঁধে যেতে পারে। তো মরিচটা সুন্দরভাবে ভেঙে পেঁয়াজের সাথে মেখে নিয়েছি। এরপরে সেই বেছে রাখা মাছগুলোকে দিয়ে একটা গ্লাস দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। ঠিক মাওয়া ঘাটে যেভাবে গ্লাস দিয়ে ডলে ডলে ভর্তাটা বানানো হয় সেইভাবে। এ পর্যায়ে 2-1টা কাটা চোখে পড়লে কাটাগুলো তুলে নিতে হবে। লবণের পরিমাণ এই পর্যায়ে দেখে নিতে হবে, যদি লাগে অ্যাড করে দিতে হবে। তো আমি আরেকটু সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি, আর যদি কেউ চান ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারবেন। তো হয়ে গেল মজাদার ইলিশের লেজের ভর্তা। এখন গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা। তো প্লেটটা একটু ক্লিন করে নিচ্ছি, যেহেতু ছবি তুলতে হবে সুন্দর করে। তো সেই সাথে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।